হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার নানু বাসায় নাই। আমার নানু গেছে ঢাকায় ঘুরতে। মানে আমার নানুর বোনের বাসা, মানে আমার আপুর বাসায়। তো ঘুরতে গেছে, এর জন্য আম্মু আজকে সকালবেলা উঠছে, উঠে রান্না বান্না করছে। আসলে মা না থাকলে যা হয়, আমার আম্মু কি বড় যা ফাঁদে পড়িছে নানু না থাকি, এমন একটা অবস্থা। আম্মু সব করতে হচ্ছে। আবার আম্মু বুঝতেছে যে কিরম লাগে, কারণ আম্মু তো এভাবে প্রতিদিন সব কিছু করে না, বা আম্মু তেমন কিছুই করা লাগে না। তো নানু নাই, এর জন্য এখন আম্মু ফাঁদে পড়ে বুঝতে পারছে যে কত ধানে কত চাল, বাড়িতে কত কি করা লাগে। তা আম্মুর এখানে মশলাও শেষ হয়ে গেছিলো, নানু নাই, সব ঝামেলা একসাথেই। তাই মশলাও আম্মু আবার করতে লাগছে। কিছু করার নাই, কি করবি, খাওয়া তো লাগবেই। তাই আম্মু আবার এদিকে ভাত তুলে দিচ্ছিল, ভাত রান্না করবি তাই। তো এই যে আম্মু তুলে দিচ্ছিল, আর আমি এই সময় বাড়িতে ছিলাম না, আমি এই সময় স্কুলে গেছিলাম। এর জন্য আমি ভিডিওর সামনেও নাই, আম্মুই সব কিছু করতেছিল। তা আম্মু আবার এই রান্না বান্না করবে, এর জন্য পেঁয়াজ কাটতেছিল। আর আম্মুর তাড়াতাড়ি রান্না করা লাগবে, কারণ আম্মুর তাড়াহুড়া ছিল আমি আবার কখন চলে আসবো, এর জন্য আম্মুর তাড়াতাড়ি রান্না করা লাগবে। আম্মু সব দিক সামলাতে যা ধর ভেবা চাকার মধ্যে পড়ে গেছে। আর নানু ছিল না, তাও তাও কতদিন, তাও 10-12 দিন নানু ছিল না। 10-12 দিনের জন্য নানু বেড়াতে গেছিল। আর এই কয়েকদিন সম্পূর্ণ কাজ আম্মু করছে। তো আম্মু এদিকে ছোট মাছ আর বড় মাছ দুইটাই ভেজাইছিল। ছোট মাছটার নাম আমি জানি না, ওই বড় মাছটার নামটাও আমি বলতে পারবো না। কি জানি মাছ, আসলে আমি মাছের নাম তেমন কোনো মাছের নামই জানি না, শুধু খাই। তা আম্মু রান্না করার আগে সব কিছু প্রসেস করতেছিল। এখন আমি ছিলাম না বাসায়। আম্মু নিজে থেকে কষ্ট করে স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছে, না হলে অন্যদিন আমি আম্মুরে ভিডিও করে দিই বা আম্মু আমাকে ভিডিও করে দেয়। আর এরকম সময় আমি আবার আসছিলাম বাসায়, মানে স্কুল থেকে টিফিন টাইমে ভালো লাগতেছিল না, তখন আমি আবার বাসায় আসছিলাম। মানে আমার বাসার সাথে আমার স্কুল, তো আমি আবার এর জন্য বাসায় আসছিলাম। এসে আবার আমি একটু দেখতেছিলাম যে আম্মু কী রান্না করতেছে। আর আমাদের স্কুলে ক্লাস 10-এ উঠছিলাম তখন, মানে এখনও ক্লাস 10-এ পড়ি, তখন নতুন উঠছিলাম, তখন কিসের জন্য একটা প্রোগ্রাম হচ্ছিল। এর জন্য আমি আবার ওই দিন ফোন নিয়ে গেছিলাম, এর জন্য ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই ভিডিওটা আমি আম্মুকে করে দিছিলাম যে আম্মু রান্না করছিল তাই। পরে আম্মু আমার জন্য তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করতেছিল। আমি আমার আম্মুর দেখে দেখে একটু একটু রান্না শিখে গেছি। এখন আমি তাও একটু মোটামুটি ভালোই রান্না পারি। আপনারা আমাদের বাসায় আসবেন, তাহলে আমি আপনাদের মজা করে রান্না করে খাওয়াবো গাইস। যদিও আমার রান্না আপনাদের ভালো না লাগতে পারে, তবে আমার আম্মুর রান্না অনেক বেশি ঝাল হয়। এর জন্য আমারই আম্মুর রান্না খাইতে একটু একটু ভয় লাগে। মজা হয় কিন্তু অনেক বেশি ঝাল হয়, মনে হয় যে এইটা ঝাল করে ফেলছে, ওইটা ঝাল করে ফেলছে। তো এখন আমি নিজেই টুকটাক রান্না করতে পারি, এখন আমার খাইতে মন গেলে আমি নিজেই রান্না করে খাই। কিন্তু আম্মু যে এখন নিজের ছোটো মাছটা রান্না করতেছে, এই ছোটো মাছটা আমি একদমই খাই না। এর জন্য আমার আম্মু আমার অনেক বকা দেয়, কারণ ছোটো মাছ খেলে এই হয় ওই হয় এগুলো বলে। কিন্তু আমি খাই না, কারণ আমার পছন্দ না ছোটো মাছ। এটা হুদাই বাসায় রান্না করে আম্মু খায়, আমার খাওয়ার জন্য বকে, কিন্তু আমি একদমই খাই না। তা আম্মু যে এখানে কাজ করতেছিল, সব কিছু গোছায় রাখতেছিল। না এর জন্য একটু বেশি বাড়িঘর নোংরা হচ্ছিল, আর আম্মা আমার পরে রাগ ঝাড়তেছিল।